হ্যালো বন্ধুরা, তো আমরা কালকে গেছিলাম পীর মেলা, আমাদের পীরপালে পীর মেলাতে। তো যাওয়ার সময় এই ভিডিওটা করলাম। তো মা, আমার মেয়ে আর আমি তিনজন মিলে মেলায় যাচ্ছিলাম। তো এই জায়গাটা দেখো কি সুন্দর, এই নদীটা, এই নদীটার নাম হচ্ছে সোনাকুম। তো দেখো কি সুন্দর লাপের মতো আছে নদীটার, এইদিকে দেখো। আর এই ব্রিজটা কিন্তু ভাঙা, এই যে ভেঙে আছে। ওই ধারেও ওই লাপের মতো নদীর ধারটা, এই দিকেও লাপের মতো আছে। তো এখানে ভালো মতো বোঝা যাচ্ছে না, তো যাই হোক। আর এখানে অনেক ঠাকুর আছে এই জায়গাটাতে। তো এই যে বট গাছটাতে ঠাকুর আছে, এটা ঠাকুরের মন্দির হয়। তো আগে মন্দিরটা ছিল না, এখন পাকা দিয়েছে। তো তারপর আমরা চলে আসলাম মেলাতে। তো মার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার মা ভিডিও করছে। তো এদিকে এখন আমি মোবাইলটা নিলাম আর আমি ভিডিও করছি। তো মেলায় গিয়ে আমরা এখন পীর বাবাকে সিন্নি দেব। তো সিন্নির জন্য যা যা নিতে হয়, ঘোড়া, খই, কী দেয়, তো সব মিলে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে আমার মা নেই, আমি লাইনে দাঁড়িয়ে আছি, তার জন্য আমি একা একা ভিডিও করছি। তার জন্য মানে এখানে অনেকজন আছে, তো তার জন্য মুখের আকৃতি মানে পাল্টে গেছে। আর এখানে যে ভিতরে ঢুকে গেছি, পীর বাবাকে দেখাচ্ছি। তো কে কে দেখোনি এই ভিডিওতে দেখো। তো পীর বাবাকে প্রণাম করে বার হয়ে গেলাম। আর এখানে আসছি কালকে তো খুবই প্রচণ্ড গরম ছিল আর রৌদ্র ছিল। তো খুবই গরমে ভাল লাগছিল না, তার জন্য ওই ফাঁকাতে গেলাম। তো ফাঁকাটা এত সুন্দর, পাহাড়, ওটা ছোট্ট একটা পুকুর, কিন্তু পাথরগুলো খুব সুন্দর লাগছিল। আর পীর বাবার এখানে হচ্ছিল গান, পীরের গান। তো এখানে একটু গান টান শুনলাম, গান টান শুনে তারপর দোকানে গেলাম, অনেক কিছু কিনে টিনে এই যে আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। অনেক কিছু নিলাম, কিন্তু এত গরম, ওখানে কিচ্ছু খাইনি। চলে আসি টোটোতে বাড়ি যাওয়ার জন্য। আর এত প্রচণ্ড গরম। তো মানে মেলা থেকে বাড়ি চলে আসছি। আর এই যে ফুচকা নিয়েছিলাম, তো ফুচকা খাচ্ছি। আর আমার এখানে কাকার ছেলে আসছে, আর প্রথমে ফুচকাটা খেয়ে আমার নাকে মুখে উঠে গেছে। আর এখানে আমার ভাই আসছে, তো তাকে খেতে দিচ্ছি। আর আমরা মার মেয়ে একটা বাটিতেই খাচ্ছি, আর আমার ভাইকে কেরিবেকেই দিয়ে দিলাম। আর এখানে নিয়েছিলাম অল্প স্বল্প ফুচকা, আর অনেকজন ছিল, তার জন্য একটা দুইটা করে খেয়ে নিলাম এখানে। তো আমার ভাই আরও চাচ্ছিল, তো ওকে বলছে আর নাই, ওখানে অনেকজন কাজ করছিল, তো একটু তাদেরকেও দিলাম। আবার আমার ভাই আছে, তার জন্য একটু রাখতে হবে। আর আমার মেয়ে তো খেতে এতই ব্যস্ত, আর ফুচকা এতই ভালোবাসে, কি আর বলবো, ওকে বলতে হবে না ফুচকার কথা। তো যাই হোক, খাচ্ছিলাম আর মা বসেছিল, গল্প করছিলাম। আর মেলা থেকে এত প্রচণ্ড গরম, একদম ভাল লাগছিল না, তার জন্য বসে বসে ওখানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর আমার ভাইকে দিচ্ছিলাম খেতে। আর ফুচকাটা ছিল খুবই ঝাল আর টক, তো ফুচকাটা অতটা ভালো ছিল না। আর আমার মেয়ে দেখছো কি সুন্দর খাচ্ছে। আর মেলা থেকে এসে হাঁপিয়ে গেছি, মনে হয় কি যে এমন কাজ করে আসছি, দুর্বল হয়ে পড়ছি, আর মুখটা খুব জ্বলছে বলছি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে এখানে গল্প করলাম। আর কে আমার মতো মেলা থেকে আসে এরকম হয়ে যাও, তো আমি দুর্বল হয়ে পড়ি। তো যাই হোক, মেলাতে আমার মেয়েটা কিনছিল। আর এদিকে আমার ভাস্তা কি সুন্দর ফুলাচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর, এত বড় কে ফুলাতে পারে বলো। আমার ভাস্তা দেখছো কত বড় ফুলেছে, দেখে তো খুব ভালো লাগছিলো, আমি একটা হাতে নিয়ে নিলাম, কি সুন্দর ফুলিয়েছে। তো যাই হোক, সবাইকে টাটা বাই। সবাই ভিডিওটা দেখো আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও।